মারাত্মক খেতে, মানে মুখে গিয়ে পুরো। নমস্কার বন্ধু বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ র ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে আমার লোকেশনটা কোথায় অ্যান্ড কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। তো বিয়েবাড়ি শেষ, মানে চিত্তরঞ্জন থেকে আমরা এসে গেছি হচ্ছে এখন আসানসোল চেলিডাঙ্গা বাস স্ট্যান্ড। পিছনেই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে হচ্ছে ভলভো 9400 B8R। এটাই হচ্ছে আজকে আমাদের জার্নি পার্টনার। আজকে তোমাদেরকে আমি জার্নি করে দেখাবো হচ্ছে ভলভো লাক্সারি বাসে। আসানসোলে এখন দাঁড়িয়ে আছি, বাস ছাড়ার টাইম হচ্ছে 12:45। আর একটা জিনিস তোমাদেরকে বারবার বলে দিই, যারা আমাকে কমেন্ট করো দাদা ভাড়া কত, ভাড়া আজকের জন্য আমার পড়েছে 550 টাকা। রেড বাস থেকে বুকিং করেছি, 25 টাকা হচ্ছে ট্যাক্স লেগেছে, আর 525 টাকা হচ্ছে টিকিটের ভাড়া। মানে টোটাল আমাদের দুজনের ভাড়া পড়েছে 1100 টাকা। চেলিডাঙ্গা মানে আসানসোল চেলিডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে তোমরা শুধু শ্যামলী পরিবহনেরই বাস পাবে না, গ্রিন লাইন পাবে, এক্সপ্রেস লাইন পাবে, লোকনাথ পাবে, আরও অনেক নানা রকম তোমরা নন এসি বাসও পেয়ে যাবে, মানে SBSTCর বাস যেগুলো, তো সেগুলো সামনের দিয়ে ছাড়ে। এটা হচ্ছে প্রিমিয়াম বাস স্ট্যান্ড, বাট বাস স্ট্যান্ডটা দেখে একদমই প্রিমিয়াম মনে হয় না, এটাই হচ্ছে ব্যাপার। এর থেকে বলবো আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ড অনেক ভালো, মানে এটা একটা খোপচার মধ্যে পুরো বাস স্ট্যান্ডটা, ঠিক আছে। তা আমি বলবো যে ইন ফিউচার যদি আসানসোল মানে এখানকার হেড সে যদি এখানটাকে ইমপ্রুভ করে যদি একটু ভালো বানাতে পারে, তো বলবো খুবই ভালো ব্যাপার। না হলে মানে এটা একটা বাস স্ট্যান্ড বলে ঠিক মনে হয় না। যাই হোক, দূরে দাঁড়িয়ে আছে হচ্ছে WBTCর 9600 বায়ো টয়লেটওয়ালা বাস, দেখে নাও। এটা হচ্ছে 80 লক, এটাও করুণাময়ী যাবে। এর ভাড়া একটু কম, 410 টাকা করে ভাড়া আছে। আর ওই হচ্ছে শ্যামলীর স্ক্যানিয়া মাল্টি অ্যাক্সেল, ওটা ভাগ্যে পড়লো না, ভলভো পড়েছে। ওই দাঁড়িয়ে আছে, মানে ওটা হচ্ছে কলকাতার থেকে এলো আসানসোলে, সকালবেলায় ছেড়েছে, এখন এসে ঢুকেছে। এই হচ্ছে আমাদের ভলভো বাস। এর কিন্তু পিছনে ইঞ্জিন থাকে, এই যে ইঞ্জিনটা দেখে নাও, 6 সিলিন্ডার ইঞ্জিন, 7700 সিসি, 330 মতো BHP, আর 1200 থেকে 1500 RM মতো টর্ক আছে ইঞ্জিনটায়। তাই জন্যই এতগুলো লোককে পুল করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা B8R সেগমেন্টের বাস, মানে ভলভো 9400 B8R সেগমেন্টের বাস। আজকে আমি তোমাদেরকে ট্রাভেল করে দেখাবো। ম্যাক্সিমাম ভাড়া হচ্ছে 500 থেকে 600 টাকা লাগে, আর মিনিমাম ভাড়া হচ্ছে ওই 200 থেকে 300 টাকার মধ্যে। মানে ওই দীঘা যাওয়ার যেরকম ডিস্টেন্স, আসানসোলও কিন্তু সেরকমই ডিস্টেন্স, মানে ওই 210 কিলোমিটার মতো। কলকাতা থেকে দীঘা যাওয়ার ডিস্টেন্স হচ্ছে এই 210 কিলোমিটার মতোই। তো ওই রকম যে ভাড়া দীঘা যাওয়ার বাসে যেগুলো লাগে, মানে 300-400 টাকার মধ্যে হয়ে যায়, এটাও কিন্তু ঠিক সেম 300-400 টাকার মধ্যেই কিন্তু হয়ে যায়। মানে যেটা একদম কম দামি, মানে যেটা একদম লোয়েস্ট ফেয়ার 300 টাকা এরকম, আর হায়েস্ট হচ্ছে 600 টাকা। বাট দীঘায় যখন কেউ ট্রাভেল করে মানে উইকেন্ডে, তখন আর ওটা 300-400 টাকা থাকে না, ওটা 800-900 টাকা হয়ে যায়। যদি কোনো বড় লাগেজ থাকে তোমাদের কাছে, মানে যেরকম সুটকেস, ট্রলি ব্যাগ, তাহলে কিন্তু এইখানে জিনিসগুলোকে রাখতে হবে। এটা হচ্ছে একটা বহুত বড় লাগেজ রাখার জায়গা। এই উপরে হচ্ছে লাগেজ রাখার জায়গা, এখানে এখন পুরো ফাঁকা, বাস যেহেতু ফাঁকা, এখনো বোর্ডিং হচ্ছে। পিছনটাও দেখিয়ে দিলাম। ইন্টেরিয়ার কিন্তু ব্যাপক, ভলভোর যাই বলো, প্রিমিয়াম ক্লাস একদম। কিছু লোক আমাকে এরকমও কমেন্ট করে বাসের ভিডিওতে যে এই বাসে কি পেটস অ্যালাও। আমি বলবো যে না, একদমই কোনো পেট কিন্তু অ্যালাউ নেই, ঠিক আছে, আগেই বলে রাখলাম। বাসে কিন্তু কোনো রকম পেটস অ্যালাউড না। এটা হচ্ছে আমাদের গাড়ি 12:45-এ ছাড়বে, আর পাশে আর একটা শ্যামলী এসছে, সেটা ছাড়বে হচ্ছে 1টার সময়। মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্ভিসটা কিন্তু কতটা ফ্রিকোয়েন্ট, মানে ব্যাক টু ব্যাক তোমরা কিন্তু ভলভো বাস পেয়ে যাবে আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে। এই এটা হচ্ছে একটার ভলভো, ভাড়া কিন্তু সবই সেম, 525 টাকা করে ভাড়া আছে। এটারও সেম ভাড়া, এটা আগে ছাড়বে, ওটা একটায় ছাড়বে। 12:50 বাজে, আমাদের বাস ছেড়ে বেরালো আসানসোল চেলিডাঙ্গা বাস স্ট্যান্ড। দেখে নাও,
কি জ্যাম, বাপরে বাপ। এই চিড়িডাঙ্গার পর এত যা জ্যাম হয় না, আর ঠিক এই টাইমটাতে বাবা বিশাল জ্যাম, বিশাল। এই যে নিচের লাইনটা সোজা হচ্ছে আসানসোল স্টেশন, ওইদিকে। হচ্ছে গ্র্যান্ড কর্ড রুট বলে এটাকে, মানে রেল লাইনটাকে, হাওড়া নিউ দিল্লি গ্র্যান্ড কর্ড রুট।
দুর্গাপুর সিটি সেন্টার থাক নাকি দাদা? ঘড়িতে এখন সময় হচ্ছে ডট 1:50, হ্যাঁ দুপুর 1:50। আমরা এসে পৌঁছেছি এখন দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড। প্রথমে তো ভেবেছিলাম হয়তো ঢোকাবে না, গান্ধী মোড় দিয়ে ঢোকার কথা ছিল, বাট সেটা পরে এসে ঢুকলো। যাই হোক, তো এখান থেকে কিন্তু ছাড়ার টাইম হচ্ছে 2টোর সময়, মানে এখানে 10 মিনিটের হল্ট আছে। এখান থেকে প্যাসেঞ্জার বোর্ডিংও আছে, সাথে এখানে কিছু প্যাসেঞ্জার আমাদের যারা বাসে ছিল তারা নেবেও গেল, আবার এখানে এসে কিন্তু এখান থেকে প্যাসেঞ্জার বোর্ডও করলো। ঠিক আছে, তো এখানে ঢোকার টাইমটা তোমাদেরকে বলে দিলাম, 1:50 এসে আমরা ঢুকেছি দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। আর এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে ডট দুপুর। হর্নি ড্রাইভার সব জায়গায় ভর্তি। আর দুর্গাপুর থেকে যদি মানে তোমাদেরকে টিকিট বুক করতে হয় তাহলে এখানে কিন্তু শ্যামলির কাউন্টার আছে, দেখিয়ে দিলাম। পাশে এক্সপ্রেস লাইন আছে, পরপর ব্যাক টু ব্যাক সব গ্রিন লাইন, লোকনাথ, ডলফিন সব আছে। এটা গ্রিন লাইনেরটা এইদিকে আছে, ঠিক আছে। তো যদি তোমাদেরকে কোনো বুকিং করতে হয় তাহলে কিন্তু তোমরা এখান থেকে আরামসে বুক করতে পারো, অথবা তোমরা কিন্তু রেড বাসেরও অপশান পেয়ে যাচ্ছ। ওই দেখে নাও, দূরে এসছে হচ্ছে এক্সপ্রেস লাইন, ভলভো 9600। এটা আসানসোল যাচ্ছে, কলকাতার থেকে ছেড়েছে। আর আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা। সময় এখন পাক্কা 2:02। বাস আমাদের ছেড়ে বেড়াচ্ছে এখন দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড, 10 মিনিটের হল্ট কমপ্লিট করে। দুর্গাপুর সিটি সেন্টার ছাড়ার পর আমাদের প্রোভাইড করা হয়েছে একটা 500 ml মিনারেল ওয়াটার বটল। ঠিক আছে, এটাই দেওয়া হয়, মানে টিকিটের সাথে এটা ইনক্লুড থাকে। আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের প্রথম টোল প্লাজা, নাম হচ্ছে বাঁশকোপা টোল প্লাজা। বাবা, টোলে কি জ্যাম দেখো শুধু একবার, মানে লরির পর লরি দাঁড়িয়ে আছে। কোথা থেকে যা তো লরি আসে সেটাই বুঝি না। এই যে বাঁশকোপা টোল প্লাজাতে টাইম হচ্ছে এখন 2:16, 17 বাজলো। একটা টাইম ছিল যখন আমাদের এই পোস্ট বর্ধমান থেকে আসানসোল যাওয়ার যে রাস্তাটা, মানে এখন ওই রাস্তাতেই আছি, তখন এই রাস্তাটাকে হেভি লাগতো। আর শক্তিগড়ের পর থেকে আমাদের ডানকুনি যাওয়ার যে রাস্তাটা, সেটাকে আবার একটা বেকার লাগতো। এখন হয়ে গেছে পুরো উল্টো, এখন এই রাস্তাটাকে মনে হয় যেন কী নাম একটা। আর শক্তিগড়ের পর যে রাস্তাটা NH2, এটাও NH2 অবশ্যই, কিন্তু ওই রাস্তাটা যেন একটু ডেভেলপটা বেশি হয়েছে এই কদিনে। ফ্লাইওভার হয়ে গেছে, কোনো জ্যাম ঝঞ্ঝাটের ব্যাপার নেই। ঠিক আছে, এখানেও ফ্লাইওভার আছে, বাট রাস্তাটা মানে একটু এবড়ো খাবড়ো রাস্তা। কিন্তু আমাদের ওই শক্তিগড়ের পর যে রাস্তাটা, সেটা একদম চাকাচাক রাস্তা আছে। এইগুলো কাজ হবে আস্তে আস্তে, দেখা যাক কীরকম কাজ হয়। মেন রোডের উপরে, ঠিক আছে, ওই রাস্তাটা করা আছে 3টে। হ্যাঁ,
এটাই যদি আমি চিত্তরঞ্জন বা আসানসোল থেকে ট্রেনে করে আসতাম তাহলে ডিফারেন্সটা কী হতো আমি বলছি। ট্রেনে তো প্রথম কথা মানে টিকিট তো প্রথম কথা পেতাম না, ঠিক আছে। সাথে যদি আমি 2S ট্রাভেল করতাম, মানে 2S বলতে মানে যেটা বুকিং থাকে, একদম বুকিং করে যেটাতে উঠতে হয়, মানে নিজস্ব সিট যেটা থাকে সেটাতে থাকলে কী হতো, মানে আরামটা ঠিক পেতাম না। আর এই যে এখন ভলভোয় ট্রাভেল করছি, মানে এত সুন্দর এত কমফোর্টেবল বাস, ভিডিও করছি ঠিকই কিন্তু চোখটা যেন পুরো টেরা হয়ে ঘুম এসে যাচ্ছে। মানে এত কমফোর্টেবল মানে কোনো যেন মানে কিছুই যেন মালুম পড়ছে না যে মানে বাসটা 100-এ দৌড়াচ্ছে। এত সুন্দর কমফোর্টেবল, এত সুন্দর সাসপেনশান বাসটার। হ্যাঁ, এটাই হচ্ছে ভলভো। হ্যাঁ, ভলভো, স্ক্যানিয়া, মার্সিডিজ বেঞ্জ, এইসব বাসগুলো হচ্ছে এমন একটা ক্যাটাগরির বাস যেগুলোর সাথে টাটা বা অশোক লেল্যান্ডের কিন্তু কোনো ম্যাচিংই হয় না। কি বলবো, মানে বহুত ঘুম এসে যাচ্ছে। সময় হচ্ছে এখন 3:23। আমাদের বাস এসে এখন পৌঁছেছে সেকেন্ড হল্ট, মানে এটাই হচ্ছে আমাদের লাস্ট হল্ট, সেটা হচ্ছে শক্তিগড়। এখানে কোথায় দাঁড়িয়েছে, আদি ল্যাংচা প্যালেস। এই দোকানটার ল্যাংচা কিন্তু ব্যাপক, খেয়ে দেখবো একবার ল্যাংচাটা কেমন। আসানসোল থেকে শক্তিগড় আসতে তাও প্রায় 2.5 থেকে 3.25 ঘন্টা মতো লাগলো সময়। অনেকটাই টাইম লাগলো, বুঝতেই পারছো। বাই রোড তো একটু জার্নি স্বাভাবিক, একটুখানি টাইম লেগেই যায়, লং রুট হয়। যাই হোক, মানে যদি তোমরা আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে যাও তাহলে হয়তো 200 কিলোমিটার পড়বে ট্রেনে করে গেলে, বাট সেটাই আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে টাইম লেগে যায় হচ্ছে বাই রোড 240-50 কিলোমিটার রাস্তা আছে, ঠিক আছে। প্রথমে যখন খাওয়ার আগে জিজ্ঞেস করলাম যে এটা কিসের আর এটা কিসের, বললো এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে ক্ষীর দিয়ে তৈরি। আমি রেকমেন্ড করবো যদি তোমরা এই দোকানটায় কখনো এসে খাও, একবার জাস্ট এটা ট্রাই করে দেখো। 20 টাকা পিস, দুটো খেয়ে নিলাম, ঠিক আছে। এত মারাত্মক খেতে, মানে মুখে গিয়ে পুরো ক্রিম হয়ে গেল, এত সুন্দর খেতে। এটা ট্রাই করতে পারো, ব্যাপক। বড় আছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা, পালশিত টোল প্লাজা। টাইমটাও দেখিয়ে দিই, টাইম হচ্ছে এখন এই যে 3:44 বাজছে। আমরা এলাম এখন পালশিত টোল প্লাজাতে। এই জায়গাটা এখন মাথাটা দে, এই জায়গাটা এবার মাথাটা দে।
সোফা যেন পুরো সোফা। এক তো ভাই এই হাইওয়েটাকে এত সুন্দর করেছে, ওফ, আর তার কোনো কথা কথা হবে না। ভেহিকেল যদি ভলভোর মতো হয়, ও মানে দেখ এরকম বসে থাকবো না, মানে কখন ডেস্টিনেশনে পৌঁছাবো বুঝতেই পারবো না। একদম একদম। আসলে বাসটা শুধু এরকম চলছে, হালকা একটা এরম দিচ্ছে শুধু, মানে ওটাতে যেন কোনো অসুবিধাই হবে না, ওটা যেন তোর গায়ে লাগবে না, ওটা যেন মানে প্যাসেঞ্জার মানে আরো খুশি হবে যে মানে কোনো বাম্পার রাস্তাতেও মানে গাড়িটা কি সুন্দর ম্যানেজ করছে সব রাস্তাটাতে। ওফ, আমি একটা কথা বলতে চাই, ইন্ডিয়ার যদি রোডওয়েগুলোকে একদম মানে ঝাঁচকচক করে দেয়, রোডওয়ে অ্যালং উইথ যদি ভেহিকেল হয় ভলভো, হ্যাঁ তাহলে ওফ, মানে রোড ট্রান্সপোর্টের রেভলিউশন এসে যাবে। একদম একদম হেভি হেভি। কি আরাম, আরামের জন্যই তো টাকাটা দেওয়া নাকি, এই হচ্ছে ব্যাপার। when you are paying more you are getting more, হ্যাঁ তো আরাম চাইছি তো 550 টাকা দিতে হয়েছে, তাই জন্যেই এত সেফলি, এত কোনো ডাস্ট কোনো ধুলো কিচ্ছু নেই। এটাই ট্রেনে গেলে একদম পুরো মুখ একদম চাষি করে বাড়ি ফিরতাম, মানে মুখটা দেখেই মনে হতো পাক্কা চাষ করে এসেছে। একটু কালচে কালচে ময়লা, একটু কালি থাকতো মুখে আর কি। তো এইখানে ওসব কিছুই নেই, তুমি একদম একটা ইনার সারফেসে বসে আছো, একদম ফুল চিল্ড এসি, ঠিক আছে, ব্যাস আর কি চাই বস। জায়গা ওটার একটা আলাদা দিয়েছো, তাহলে এই একসাথে হয়ে দেখতিস একটা হতো, এরম একটা হয়ে তাহলে ইয়ে হয়ে গেছে, মানে প্লে হতো আর কি। সময়টা দেখে নাও বন্ধুরা, 4:24 বাজে পাক্কা, আর আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে ডানকুনি টোল প্লাজা। এই যে ডানকুনি টোল প্লাজা, এখান থেকে সিগন্যালটা দিলেই গাড়িটা ছাড়বে, গেটটা খুলে গেল, সিগন্যাল দিয়ে দিল, বেরিয়ে গেল। হ্যাঁ, বাস যখন আসবে তখন নিচ থেকেই আসবে, ঠিক আছে। আপনি যেখানটা ব্রিজটা শেষ আছে মাঝে টোলটা একটু ব্যথা টাইপের করেছে না, এটা হচ্ছে লাস্ট টোল প্লাজা, নিবেদিতা টোল প্লাজা। টাইমটা দেখিয়ে দিই তোমাদের, তো 4:34 বাজলো। ঠিক ডান ডান। ডট 4:40 ডানলা বেসে নামলাম, দেখে নাও এ হচ্ছে আমাদের বাস, চলে যাবে হচ্ছে এখন করুণাময়ী।
বাসের জার্নি আমাকে আর ব্যাখ্যা করে সেরকম বলতে হবে না, কারণ একটা টাইমে প্রচুর চড়েছি। আর এই বাসগুলো কীরকম হয় সেটা এই ভিডিওর মাধ্যমেও তোমরা কিন্তু দেখলে, ঠিক আছে। এখন বাসের ভিডিও করা কমিয়ে দিয়েছি, মানে ভলভো বাসের ভিডিও করা কমিয়ে দিয়েছি কিছু কারণে। যাই হোক, তো এখন ট্রেনের ভিডিও বেশি করে করি, বাট তাও তোমাদের কাছে একটা কিন্তু ভালো ভলভো বাসের ভিডিও শেয়ার করে দিলাম। ওয়ান অফ দি মোস্ট ওল্ডেস্ট অপারেটর অফ আমাদের ইস্ট ইন্ডিয়া, শ্যামলী পরিবহন। ব্যাপক ছিল জার্নিটা, খুব সুন্দর। আর ফেয়ার পড়েছিল হচ্ছে আমাদের 550 টাকা করে পার হেড আসানসোল থেকে কলকাতা আসার জন্য। তো ভিডিওটা শেষ করার আগে যেরকম বলে থাকি, বাট তাও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই ভলভো বাসের যাত্রা। আর চ্যানেল আর ফেসবুকে যারা নতুন হয়ে আছো, সাবস্ক্রাইব করাটা প্লিজ করে নিও বস, সাবস্ক্রাইব করাটা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, টেক কেয়ার, সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।